উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হও। তোমার মন চায় ইবাদত করো, মন চায় না ইবাদত করো না, এমন মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান তো ওই ব্যক্তি আল্লাহ যাকে আদেশ করেছেন আদেশকে আদেশ হিসেবে মেনে নিয়েছে, নিষেধকে নিষেধ হিসেবে গ্রহণ করেছে। ঠিক অনুরূপ ভাবে যে ব্যক্তি আদেশকে আদেশ হিসেবে এবং নিষেধকে নিষেধ হিসেবে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান, ইসলামের মধ্যে প্রবেশ করেছে। আর যারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সমস্ত সুসংবাদ তাদের জন্য, মৃত্যুর সময় কলেমা নসিব তাদের জন্য, মুনকার নকিরের সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে দিয়ে দিবেন, এটা তাদের জন্য। কবরটা আযাবের গর্ত হবে না, জাহান্নামের গর্ত হবে না, কবর হবে বাগিচা, জান্নাতের টুকরা, আরামের বিছানা, যেখানে ঘুম পড়বে হাজার হাজার বছর কেটে যাবে, জান্নাতি টের পাবে না। আল্লাহু আকবার। এই সুসংবাদ তার জন্য। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়ার নিচে একদল থাকবে। তারা হচ্ছে তারাই যারা দুনিয়াতে আল্লাহর আদেশকে পরিপূর্ণভাবে মানত, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হইতো। আমার আপনার নবী বলেছেন, বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলেছেন, জাহান্নাম কিয়ামতের ময়দান বড় কঠিন, এত ভয়ঙ্কর হবে, মানুষের অর্ধ হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে, যার তাপে মানুষের মাথা টাস টাস করে ফেটে যাবে, মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে এই আযাব দিবেন না, তাদের মাথার উপরে সূর্যের তাপ লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া থাকবে। তারা কারা? যারা দুনিয়াতে আল্লাহর আদেশকে পরিপূর্ণভাবে মেনেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, পানির তৃষ্ণা কিয়ামতের ময়দানে জাহান্নামীদের জিহ্বা নাভি পর্যন্ত বের হয়ে ঝুলতে থাকবে। আল্লাহর নবী বলেছেন, উম্মতেরা রে শোনো, যারা আল্লাহর আদেশকে পরিপূর্ণভাবে দুনিয়াতে মেনে নেবে, যারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পানির কষ্ট দিবেন না। কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী সরকারে দো আলম, দো জাহানের বাদশা নবী, আল্লাহ রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার পান করানোর অনুমতি দিয়ে দিবে। জান্নাতি উম্মতদেরকে আমি হাউজে কাউসার পান করাবো। এত স্বাদ, এত স্বাদ, এক একটা চুমুকের মধ্যে 70 রকমের স্বাদ মাখানো হাউজে কাউসারের পেয়ালা, এক এক ডোক পানির ভিতরে 70 রকমের স্বাদ থাকবে। আল্লাহর নবী বললেন, এই পানি এত সুস্বাদু হবে যে একবার এক ডোক পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা হবে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। 30,000 বছরের পুল সিরাত পার হওয়ার সময়, লম্বা একটা সময়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যারা দুনিয়াতে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছিল, এই 30,000 বছরের রাস্তাটা মাত্র আকাশে বিদ্যুৎ চমকানো, বিজলি চমকাতে যে সময় লাগে তার চাইতেও দ্রুত গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পার করিয়ে দিবেন। জান্নাতের মধ্যে এমন পরিবেশ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওই বান্দা বান্দির দিদার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শেষ করেন নাই, আল্লাহ রসুল বলেছেন সরাসরি আল্লাহর জবানে ওই গোলাম, ওই আমার উম্মত, তার জবানে তার নামের সূরা তেলাওয়াত করার তকদির আল্লাহ তাদেরকে দান করবেন। কিন্তু শর্ত হলো একটা, দুনিয়াতে কি করতে হবে?
পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আমি নিজে ইসলামটাকে এমন ভাবে মানছি, সুবিধাবাদী জিন্দাবাদ, আমার যেমন মনে চায় তেমন। আমি নিজে মিথ্যা কথা বলি, আবার নামাজও পড়ি। তার মানে এখানে আমার দিল যেমনি ভাবে চাইছে ঠিক অনুরূপ ভাবেই আমি করছি। কিন্তু ইসলাম কি বলেছে? মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান কোনোদিন কাউকে ধোঁকা দিতে পারে না। পারে? কথা বলুন, পারে? মুসলমান কোনোদিন খাদ্যে ভেজাল দিতে পারে? মুসলমান কোনোদিন অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে? পারে না। যে করে সে মুসলমান না। যদিও তার সিরাত, যদিও তার সুরতে মুসলমান দেখা যায়, কিন্তু আসলে হাকিকি মুসলমান সে নয়। কথা বলুন ঠিক কিনা? রে বাবা, দাড়ি রাখলে আর লম্বা জুব্বা গায়ে দিলেই মুসলমান হওয়া যায় না। ঠিক কিনা বলুন? মুসলমান তো সেই ব্যক্তি ইসলাম মানতে গিয়ে যদি জীবনও চলে যায়, জীবন দিয়া দিবে কিন্তু ইসলাম ছাড়বে না। ইসলামের উপরে অটল থাকবে, দৃঢ়ভাবে ইসলামকে আঁকড়িয়ে ধরবে। যেটা আদেশ, আদেশকে আদেশ হিসেবে মেনে নিবে। আল্লাহর হুকুম কোনোভাবেই অবহেলা করবে না। বলবে আল্লাহ আদেশ করেছেন নামাজ আদায় করতে, নামাজ আদায় করতে হবে। আমার কাছে প্রিয় ছিল মদ পান করা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন মদ পান করা যাবে না, এটা হারাম, ছেড়ে দিতে হবে। আমি নামাজি, অনেক বড় হারাম উপার্জনের ব্যবসা আমার, সুদের ব্যবসা, কোটি কোটি টাকা সুদে লাগানো। আল্লাহর নবী, বিশ্ব নবী সরকারে দো আলম, দো জাহানের বাদশা নবী বলেছেন সুদের ছোট বড় 70টা গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে 40 বার জেনা করলে যেই গুনাহ হবে, এই গুনাহ সুদ করে আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন লিখে দেন। অবস্থা বড় কঠিন। নামাজি কোনোদিন সুদখোর হবে? কথা বলুন, নামাজি কোনোদিন সুদখোর হবে? হবে না। নামাজি ব্যক্তি মুসলমান কোনোদিন সুদে টাকা লাগাতে পারে না। কথা বলুন ঠিক কিনা? লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাই। আল্লাহর নবী বলেছেন 4 শ্রেণীর মানুষ আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। যে সুদ দেয়, যে সুদ খায়, আর যে সুদের সাক্ষী থাকে, যে সুদের লেখক। 4 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। একজন সুদ দিল, আর একজন সুদ নিল, দুজনই জাহান্নামী। আর একজন সুদের লেখা লেখলো, আর একজন দেখলো কিন্তু সুদের বিরোধিতা করলো না, সাক্ষী হয়ে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ব্যক্তিও আল্লাহর জাহান্নামে যাবে, তাকে ছাড় দেওয়া হবে না। এজন্য বিশ্বনবী বলেছেন উম্মতেরা রে, খুব সাবধান, আলেমদের সোহবতে যাও, কোরআনের কাছে যাও, নিজেকে কোরআনের মাপে নিজেকে মাপ দাও। দেখো কতটুকুন তুমি ইসলামের মধ্যে প্রবেশ করেছ, কতটুকুন এখনো বাকি আছে। যদি দেখো যে না এখনো অনেক হুকুম আমি মানতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করে মানার প্রতিশ্রুতি দাও, আর মানার জন্য চেষ্টা করো। যেগুলা ছুটি গিয়েছে, যেই জিন্দেগি তুমি মানতে পারো নাই, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হও। আশা করা যায় মালিক তোমাকে মাফ করে দিবেন। বন্ধুগণ, আবার আমরা কয়টা হুকুম মানতেছি? কতগুলো হুকুম আমরা আল্লাহ তাআলার মানতে পারতেছি বলুন? আমাদের ভিতরে দিনের কি আছে? প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে 1000 আদেশ আছে আল্লাহ তাআলার হুকুম। এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এরকম 1000 আদেশ আছে। আর 1000 নিষেধ আছে হুকুম। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এরকম 1000 নিষেধ আছে হুকুম। আমি আর আপনি কয়টা হুকুম জানি বলুন তো? কয়টা হুকুম মানি? এই সমাজে যারা ইমানদার, যারা মুত্তাকি, আমাদেরকে যারা সমাজের মাথার তাজ হিসেবে চিনে, আমাদের ভিতরে যদি খোঁজ নেওয়া হয় আল্লাহ তাআলার আদেশ হুকুমের ভিতরে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা, সামাজিক কাজ করা, মানুষের পর উপকার করা, হাতে ধরে গুনলে 10-15টা হয়েছে।
আর হুকুমগুলো কি আমরা জানি না? এরকম 1000 হুকুম আছে, নিষেধ আছে 1000 হুকুম। মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হারাম উপার্জন করা যাবে না। 1000 হুকুম আছে নিষেধ, হাতে গণনায় পাইলাম 10-12টা। আর হুকুমগুলো কোথায়? এগুলো তো আমরা মানি। আমাদেরকে সমাজের লোকেরা মুত্তাকি ভাবে, ইমানদার ভাবে, আমরা তো জানি না আল্লাহ তাআলার হুকুম, আদেশ আর নিষেধে কি আছে। আর যারা জানে না তারা তো জানি না, যারা মানে না তারা তো মানেই না, তাদের কথা বাদ। আমরা যারা আছি দেখবেন ট্রাকের পিছনে লেখা থাকে বিপদ মুক্ত দূরত্ব পথ বজায় রেখে চলুন। শয়তান আমাদেরকে দেখে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে, কারণ চিন্তা করে যে আমি আল্লাহ তাআলার একটা হুকুম অস্বীকার করার কারণে আমি হয়েছি লাঞ্ছিত, অপমানিত, বিতাড়িত। আর এরা তো প্রতিদিন শত শত আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করে, মানে না। এরা তো আমার চাইতেও বড় নাফরমান। না জানি কখন গজব আসে, আর ওই গজবে আমি চাপা পড়া ধ্বংস হয়ে যাই। এজন্য শয়তান আর আমাদের কাছে আসে না। শয়তানের চাইতে বড় ভূমিকা আমরা পালন করতেছি, কথা বলুন ঠিক কিনা? মানুষকে যদি ল্যাক্টোমিটার দিয়ে মাপা হয় তো দেখা যাবে শতকরা 99% মুসলমানের ভিতরে ভেজাল। একটু হিসাব করে দেখেন তো, সমাজে পাক্কা মুসলমান কয়জন আছে? পাক্কা মুসলমান কয়জন আছে? আমরা যারা আছি ম্যাক্সিমাম মুনাফিক মার্কা মুসলমান আছেন। তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আমরা তো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারি নাই, আংশিক ঢুকেছি, কথা বলুন ঠিক কিনা? পরিপূর্ণভাবে পাতার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত আমাকে কোরআন ও হাদিস দিয়ে সাজাতে হবে। যদি আমি এটা পারি তাহলেই আমি পাক্কা মুসলমান, আমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে, কথা বলুন ঠিক কিনা? আমি আমার জবান থেকে গালি দেই, কিন্তু কপাল দিয়ে আল্লাহ তাআলাকে সিজদা দেই। তার মানে বোঝা গেল কপালটা আল্লাহর জন্য তৈরি হয়েছে, কিন্তু জবানটা এখনো আল্লাহর জন্য প্রস্তুত করতে পারি নাই। জবান থেকে আমি এখনো আল্লাহ পাকের জিকির করি, কপাল থেকে মস্তক থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেই, কিন্তু হাত থেকে হারাম উপার্জনের টাকাগুলা গুনতে বড্ড ভালোবাসি। তার মানে বোঝা গেল আমার মস্তক, আমার মুখ এটা আল্লাহর জন্য তৈরি হয়েছে, কিন্তু হাত এখনো আল্লাহর জন্য প্রস্তুত করতে পারি নাই। হাত থেকে আমি কোরআন ধরি, কোরআনের পৃষ্ঠা উল্টাই, রুকু সিজদায় হাতের সহযোগিতা নেই, কিন্তু পা থেকে হারাম উপার্জনের রাস্তা অবলম্বন করি, গুনাহের পথ অবলম্বন করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমার পা দিনের পথে চলে না, গুনাহের পথে চলে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বললেন শয়তানের পথ অবলম্বন করো না। শয়তান যাতে খুশি হয় এই পথকে তুমি অনুসরণ করিও না। কিন্তু শয়তান আমাকে এমন পথে প্রতিষ্ঠিত করে, দিনের পথে চলার চাইতে আমাকে গুনাহের পথে চলতে বেশি ভালো আমাকে প্রস্তুত করে। বোঝা গেল আমার পা এখনো আল্লাহর জন্য প্রস্তুতি নেয় নাই। নামাজ পড়তে ভালোবাসি, জুব্বা গায়ে দিতে ভালোবাসি, পাঞ্জাবি আমার প্রিয়, কিন্তু মুখে দাঁড়িয়ে রাখতে পারি নাই। বোঝা গেল এখনো পর্যন্ত এটা আল্লাহর জন্য প্রস্তুত করতে পারি নাই। 50 বছর বয়স হয়ে গিয়েছে, 70 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো প্রতিদিন ক্লিন শেভ করে তারপরে বাহিরে বের হয়। জানতে চাই তুমি যেখানে প্রতিদিন ব্লেড দিয়ে খুর দিয়ে টান মারো রে গোলাম, বলো তো তোমার এই জায়গাটা কোন মালিকের হুকুমে সুস্থ আছে? কে সুন্দর করে বানিয়েছেন? কাজে আমাদেরকে চিন্তা করতে হবে মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো জায়গাটাকে আমাকে ইসলামের ভিতরে ঢুকাতে হবে। খুঁজে খুঁজে দেখতে হবে কোন জায়গা এখন ইসলামের মধ্যে প্রবেশ করেনি। পরিপূর্ণভাবে যখন প্রবেশ করবে তখনই আমি মুসলমান হব। সব থেকে বড় ব্যাপার হলো দিল, আমাদের অন্তরটা ইসলাম মুখী যদি করতে পারি আমাদের জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইসলাম ঢুকানো সহজ হয়ে যাবে। বন্ধুগণ আমার মন যদি না চায়, আমি যত চেষ্টা করি আমি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবো না, ঠিক কিনা বলেন? এই জন্য মন কি ইসলামের জন্য
বাধ্য করতে হবে, মনকে করতে হবে মন আমি একজনের গোলাম, কাজী মন চাহি জিন্দগি চলবে না, রব চাহি জিন্দগি বানাতে হবে। আমার আল্লাহ যা চায় তুমি যা চাও তা নয়, আমার মালিক যা চায় তাই করতে হবে আমাকে। এমন ভাবে যদি সব জায়গায় মনের চাওয়ার বিরোধিতা করে রবের চাওয়াকে আমরা মনকে মানাতে পারি, রবের চাওয়া দিয়ে মনকে বুঝাতে পারি রে গোলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তখন আমার জন্য জান্নাত অপেক্ষায় রাখবেন। যদি নিজের মনকে রব সাহি বানাতে না পারি, হাজারো বার জান্নাতের আশা করলে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য মনকে ইসলামমুখী করতে হবে, রবমুখী করতে হবে। যদি তাই হয়ে যায় তাহলে দেখবেন মুখে দাড়ি চলে আসছে, মাথায় টুপি চলে আসছে, গায়ে সুন্নতি পোশাক চলে আসছে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে যেই নেতাকে যেই দলের সাপোর্টার পছন্দ করে দেখবেন নেতার আদর্শ অনুযায়ী ওই শ্রোতা তার ভক্ত প্রস্তুতি নেয়, ঠিক কিনা? যারা ক্রিকেট খেলে তারা দেখবেন ক্রিকেট খেলোয়াড়দের পোশাক কেমন আছে, তাদের জার্সি কেমন আছে, এইটা তারা ক্রয় করে ঘরে নিয়ে আসে। যারা ফুটবল খেলাকে পছন্দ করে, ফুটবল যারা খেলে তাদের ভিতরে দামি প্লেয়ার কে কে আছে, তার ড্রেসটা কেমন, যারা তাকে ভালোবাসে দেখবেন তার লেবাসটা তার গায়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কিনা? কেমন মানি নেতাকে? আমি আমার জন্ম দেওয়া সন্তান তার দিলের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ, তার সূরা, তার সিরাত ধারণ করাতে বললাম না, আমি তো ব্যর্থ, আমি তো অযোগ্য পিতা। কথা বলুন ঠিক কিনা? আমি নিজে মুসলমান, আমি রসুলের উম্মত দাবি করতেছি, অথচ কি হলো? আমার মুখের ভিতরে রসুলের সুন্নাত নাই, আমার খানার ভিতরে রসুলের সুন্নাত নাই, ঘুমের ভিতরে রসুলের তরিকা নাই, চলার ভিতরে রসুলের তরিকা নাই। আমি তো ধান্দাবাজ, আমি তো প্রকৃত মুসলমান নয়। কথা বলুন ঠিক কিনা? যদি তাই হতো যে আমি প্রকৃত আমি মুসলমান, তাহলে আমার তো মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নাত দিয়ে সাজানোর কথা ছিল, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, টুপিটা মাথায় দিলাম রসুলের সুন্নাত হিসাবে, দাড়িটা কামাইয়া দিলাম, এইটা কার সুন্নাত? দাড়িটা কামাইয়া দিলাম, এটা কার সুন্নাত? শয়তানের সুন্নাত। কার সুন্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অবলম্বন করা যাবে? কথা বলেন যাবে? যাবে না। তাহলে শয়তান যে যাতে খুশি হয় এ কাজ কোনো মুসলমান করতে পারে? ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যে আমি দিন মানতে গিয়া আমার উপরে যদি আমার জীবন চলে যাওয়ারও ঝুঁকি থাকে তাও আমি ইসলামকে ছাড়ব না, তাহলেই আমার ভিতরে সফলতা অর্জন করা সম্ভব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল, নাম হলো হযরত বেলাল। আপনারা সবাই তার নাম জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই সাহাবী বেলাল এত কালো, এত কুৎসিত তার চেহারা, কিয়ামতের আগে, এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে আর একজনও বেলালের সুরতের মানুষ দুনিয়াতে আসবে না। আল্লাহু আকবার বলুন। এই মানুষটা দেখেন, তিনি ইসলাম এমন ভাবে মানছে, হাফসার গোলাম ছিলেন। হাফসার বেঈমানেরা তাকে আগুনের উপরে, উত্তপ্ত আগুনের কয়লার উপরে তাকে টানতো, শরীরটা পুড়ে যেত, শরীর গলে, শরীরের চর্বি গলে রক্ত বের হয়ে তারপরে আগুন নিভত, তারপরও তাকে সেখান থেকে সরানো হইতো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর পুড়ে গেল, তার বাক রুদ্ধ হয়ে গেলেন, কণ্ঠনালীর আওয়াজ বন্ধ হয়ে গেল, মুখের ভিতরে জিহ্বা লড়তেছে, পুরো শরীর পুড়ে কালো হয়ে গিয়েছে, জিহ্বা লড়ে। বেঈমানেরা মুখের কাছে কান এসে শুনতেছে কি বলে বেলাল, তো দেখতেছে বেলাল এখনো বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। কয় হুজুর আপনি তো বলেন ইসলাম মানতে, যদি একটু বেনামাজি ওই নেতার লগে না হাঁটি তো কালকে তো পিটাবে। আরে বেটা, আল্লাহর জান্নাত কি এত সহজে পাওয়া যায়? আল্লাহর জান্নাত কি বাজারে গেলেই কিনতে পাওয়া যায়?
তুমি তো দুনিয়ায় কষ্ট করবে, আর দুনিয়া উসসিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মাথায় রাখতে হবে, দুনিয়া তো মুমিনদের জন্য কয়েদখানা, একটা জেলখানা। জেলখানার ভিতর চাইলেই ঘুমানো যায় না, চাইলেই খাওয়া যায় না, মনে চাইলেই ঘুরতে যাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? ইমানদার চাইলেই ঘুরতে পারবে না দুনিয়ার ভিতরে, চাইলেই মন চাই কাজ করতে পারবে না, তাহলে তো তুমি ইমানদার নয়। এটা তো দুনিয়াটা হলো কাফেরদের জন্য বালাখানা, জান্নাতের মতো যা মনে চায় তাই করে। জান্নাতে ইমানদারেরা যা মনে চায় তাই করতে পারবে। সুবহানাল্লাহ বলুন। এজন্য আল্লাহ বলছে দুনিয়া তোমাদের জন্য কয়েদখানা, তুমি যা মনে চায় তাই করতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একবার বলতেন আমি কলেমা মানি না, আমি তাওহীদে বিশ্বাসী নয়, তাহলে তাকে তো আর এই উত্তপ্ত আগুনের ভিতরে তো আর টানা হতো না, কষ্ট দেওয়া হতো না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তিনি বলেছেন জীবন চলে যাবে, আমি বেলাল ইসলাম থেকে দূরে সরব না। তবে প্রস্তুত নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ইজ্জত দান করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদের ইমাম, মসজিদে নববী, ওই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলালকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। অথচ এই মানুষটা কালো, আঙ্গুলগুলি ছিল বেঁকাজোকা, মাথার চুলগুলি ছিল এলোমেলো, দাঁতগুলো বেঁকাজোকা, কুৎসিত কালো চেহারা, বিদঘুটে কালো চেহারা, জবানটা স্পষ্ট, আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন, জবানটা স্পষ্ট হতো না। এত কালো কুৎসিত চেহারার মানুষ হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। এখন বেলালের আজানে রসুলের ঘুম ভাঙে। সুবহানাল্লাহ বলুন। কি ইজ্জত আল্লাহ তাআলা দান করলেন। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে সালাতুল ইশার নামাজের পরে মাশওয়ারা বসলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় তো এখন মুসলমানের অভাব নাই, সুররিত কণ্ঠের কত সুন্দর সুন্দর মুয়াজ্জিন আছে। আমাদের এলাকাতে দেখবেন মাদ্রাসা মসজিদ যখন নূতন হয়, তখন কোনো ব্যক্তি, এলাকার লোকজন এরকম রায় পেশ করে, ইমাম সাহেব কোনো মতে একজন হইলেই হয়েছে। যখন মসজিদ বড় হয়ে যায়, এয়ার কন্ডিশন হয়, 2 তলা 3 তলা হয়ে যায়, তখন বলে কি যে এখানে আর এইসব ইমাম চলে না, হাফেজ মাওলানা মুফতি বড় বড় চাইয়ে আলেম লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলে না? তো ঠিক ওরকম ভাবে সাহাবায়ে কেরাম একটা মত পেশ করলেন। বিশ্বনবীকে বললেন যে একটু সুররিত কণ্ঠের মুয়াজ্জিন যদি হইতো, আজানটা শুনে আমরা তৃপ্তি পাইতাম। তো আল্লাহর নবী বললেন, তোমরা কাকে চাও? তো সাহাবীদের নাম প্রকাশ করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে মুয়াজ্জিন বানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। বললেন, তুমি আগামীকাল ফজর থেকে তোমার সুররিত কণ্ঠে মসজিদে নববীর মিনার থেকে আজান দিবে। তো ঠিক প্রস্তুতি নিয়ে নিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের ভিতরে ছিলেন। তিনি এত কষ্ট পাইলেন, মসজিদে নববীর এক কর্নারে গিয়ে সিজদায় পড়লেন। বললেন, না আল্লাহ, তোমার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমার জন্য নূতন কোনো বার্তা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি জমিন থেকে মাথা উঠাবো না। কারণ আমি তো কালো কুৎসিত চেহারার মানুষ, জবানটা অস্পষ্ট, হাতের আঙ্গুলগুলি বেঁকাচোকা, দাঁতগুলি এলোমেলো, কোনো জায়গায় সুন্দর নাই। আল্লাহ, আমি তো বানাই নাই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি ছিলাম নিকৃষ্ট, তুমি আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করলে, রসুলের পিছনে মুয়াজ্জিন বানায়া দিলে। আল্লাহ, কোন অপরাধের কারণে আবার আমাকে এখান থেকে দূরে সরিয়ে দিয়েছো? মালিক, আমার ভুলের উপর আমি ইস্তেগফার করছি, যদি আমার কোনো ভুল হয়ে যায়, তবে তুমি যতক্ষণ পর্যন্ত আমার ব্যাপারে নূতন ফয়সালা না করবে, আমি জমিন থেকে মাথা উঠাবো না। কি ইত্তেনান, কি ভালোবাসা, চিন্তা করেন। ফজরের রক্ত হয়ে গেল। তো ঠিক নূতন সুররিত কণ্ঠের নূতন মুয়াজ্জিন মসজিদে নববীর মিনার থেকে সুন্দর করে আজান দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরিয়াল অনুযায়ী ওই রাত যাপন করার সিরিয়াল হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তিনিও ফজরের নামাজের ইমামতি করার জন্য যায় নামাজে এসে হাজির হয়ে গেলেন। সুবহে সাদিকের অপেক্ষায় দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু সূর্য উদয় হচ্ছে না, আলোকোজ্জ্বল দিবস আসতেছে না, আলোকিত হচ্ছে না। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে হযরত জিবরিল আমিন উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীর মিনার থেকে আপনার যে নির্ধারিত মুয়াজ্জিন
সাইয়েদনা বেলাল তার কণ্ঠে আজান হবে না? আল্লাহর নবী বললেন মুয়াজ্জিন তো চেঞ্জ হয়ে গিয়েছে, নতুন মুয়াজ্জিন সুররিত কণ্ঠে মসজিদে নববীর মিনার থেকে আজান দিয়েছে। বলছেন না, আমি তো সপ্ত আকাশ, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান ভেদ করে জমিনে এসেছি, আসমানের কোন জায়গায় তো ফজরের আজানের ধ্বনি পৌঁছে নাই। প্রত্যেক তালায় তালায় আমি ফেরেশতাদের কাছে শুনলাম, কোন ফেরেশতাই আমাকে কারগুজারি শোনাতে পারেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, ইতিহাস খুলে ফেললেন। ঠিক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুয়াজ্জিনের দরকার নাই। ওই মুয়াজ্জিন কোথায়? সাইয়েদনা বেলাল, তাকে নিয়ে আসুন, তাকে দিয়েই আজান ফুৎকার করান। যে আজান আসমানে বাজে না ওই আজান আজান না, যে আজান জমিনে দিলে সাত আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়, ওই আজানই দিতে হবে, ওই আজানই দিতে হবে। শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নতুন খবর পাঠিয়েছেন। আপনি যদি এই পৃথিবীতে আলোক উজ্জ্বল দিবস দেখতে চান, তাহলে কি বেলালকে দিয়েই আজান দেওয়াতে হবে। বেলাল যদি আজান না দেয়, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় আর সুবহে সাদেক হবে না। আল্লাহু আকবার। একটা কালো মানুষ, কুৎসিত তার চেহারা, জবানটাও স্পষ্ট, কিন্তু জমিনে বসে সেজদায় পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ সহ্য করতে পারে নাই, একটা অক্ত পার হলো না। লজ্জা লাগে, আমাদের কত সুন্দর চেহারা আল্লাহ দান করেছে, কি সুচিরি টাকা পয়সা চেহারা, কোনো কিছুর অভাব নাই, কিন্তু রাস্তার কুকুরও আমাদের কথা শুনে না। কথা বলুন ঠিক কিনা? যখন ঘেউ ঘেউ করে ডাকে, আমরা যতবার নিষেধ করি, ডাকিস না, কুকুর কি শুনে? কুকুর শুনে না। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর চেহারা ছিল না, জমিনে বসে আল্লাহকে ডাক দিছে, সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে ডাক পৌঁছে গেছে। সম্পর্কটা এখানে, সফলতা এখানে। প্রিয় ভাইরা আমার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যার দুনিয়াতে বেশি তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য সুন্দর চেহারা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, টাকা পয়সা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে সুন্দর মানুষ হতে হবে। কথা বলুন ঠিক কিনা? দিলটাকে সুন্দর করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের জন্য প্রস্তুত হতে হবে, নিজেকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করাতে হবে। যদি এইটা পারি, তাহলে বক্তাও সফল, শ্রোতাও সফল।